বিকেএসপির মাধ্যমে বিকেএসপিতে সাধারণত যে সেটআপ আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সহকারে শিক্ষার সুযোগটা পায়, কিন্তু একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে। তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্স সৃষ্টির এই পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়াক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান, যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করে অনেকগুলো বিষয়, সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, একটু আপনাদের অনুরোধ করি, আপনারা একজন প্রশ্ন করবেন এবং প্রশ্নের প্রাসঙ্গিক বিষয়টি বিবেচনা করে করবেন এবং এন্ডলেস করবেন না, আমাদের সময় সীমাবদ্ধতা আছে। এবং প্রথমে আমরা দুঃখিত যে আমরা একটু দেরিতে শুরু হয়েছে, আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছি। ধন্যবাদ আপনাদের। নাম পরিচয় দিয়ে তারপর নাম কোন প্রতিষ্ঠান থেকে তারপর আপনি স্পোর্টস ইনস্টিটিউট দিয়েছেন, বিকেএসপির কথা বললেন। স্পোর্টস ইনস্টিটিউটে কারা বিকেএসপি থেকে যারা শেষ করবে তারা আসবে, নাকি আপনি নতুন করে কোনো অ্যাথলিটকে স্পোর্টস ইনস্টিটিউটে ভর্তি করাবেন? সেকেন্ড কোশ্চেন, আমরা দেখে থাকি যে বিকেএসপি থেকে কিন্তু বিভিন্ন দিনে অ্যাথলিটরা ন্যাশনালি পারফর্ম করে এবং ন্যাশনাল টিমেও ঢুকে যায়। সেক্ষেত্রে আপনি কাদেরকে স্পোর্টস ইনস্টিটিউটে স্পোর্টস ইনস্টিটিউটের ব্যাপারে আমরা প্রাথমিক ঘোষণাটা আজকে দিয়েছি। এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দিব, যারা এই স্পোর্টস ইনস্টিটিউটের স্পেসিফিক কার্যক্ষেত্র কোনগুলো হবে এবং কারা এখানে কোর্স করার কিংবা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে সেটা তারা নির্ধারিত করবে এবং বিস্তারিত একটা রিপোর্ট প্রকাশ করা হবে। না, এটা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রান করবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখবো যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কাজ করতে পারবো। আপনারা কোন ভাবনা থেকে এটা করার শুরু করেছেন? আর একটা ব্যাপার হচ্ছে আপনি বেশ কিছু জায়গার কথা বললেন, বায়োমেকানিক্স এবং আরো অনেক কিছু আছে। এই জায়গাটায় যে নিয়োগটা দিবেন শুরুতে, এটা কি যেহেতু বাংলাদেশে এটা আসলে কোনোভাবে চলছে না, শুরুতে বিদেশ থেকে এক্সপার্টদের আনবেন নাকি ওইভাবে প্রশিক্ষণ দিয়ে তারপর ওই জায়গায়? আমরা প্রত্যেকটি জায়গাতে এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো। আপনার জায়গাটা তো স্পষ্টভাবে বলা আছে যে পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট। মাননীয় উপদেষ্টা, আমি সুদীপ্ত আনন্দ, আমি দেশবন্ধু। আমার জানার বিষয়টা হচ্ছে যেহেতু একটা ধারণা করতে আপনি আমার চেষ্টা করছেন, কিন্তু আসলে খেলাধুলো তো চালিয়ে যাচ্ছে হচ্ছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। তো স্বাভাবিকভাবেই আপনি যেখানে করাতে পারেন সেক্ষেত্রে আপনি বসবেন এবং সার্বিক ক্রীড়াঙ্গনের সার্বিক দেখুন, এখানে আমরা বায়োমেকানিক্স সহ যে ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছি, এগুলোর জন্য যেই টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথা বলছি, আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলোর ব্যবস্থা করতে চাচ্ছি। সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথেও আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বলবো
বসে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা দায়িত্ব পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। আমার সম্পূর্ণ সেটা হচ্ছে ফেডারেশনগুলো যেভাবে আসলে গত 50 বছর বা 52 বছর ধরে চলেছে, এখানে আমরা দেখতে পারি সম্পূর্ণ সেটা হচ্ছে ফেডারেশনগুলোতে আসলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, যাকে ফোরাম বলেই ক্রীড়াঙ্গনের মানুষ জানে, এদের একটা দৌরাত্ম্য থাকে এবং প্রভাব সবসময় থেকে যায়, যার ফলে আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত না যোগাযোগ নিয়ে এরকম লোকজনও বিভিন্ন বড় বড় জায়গায় এসে বসছে। তো এই জায়গাগুলোতে এই নতুন করে ফেডারেশনগুলোকে নতুন করে ভেবে সাজানোর বিভিন্ন জায়গা থেকে আসলে দাবি উঠছে আপনার কাছে। তো এই জায়গাটায় আপনি কিভাবে চিন্তা না, অবশ্যই আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন বেসিসে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যার সাথে যেই স্পোর্টসের সাথে যেই সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো। রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব। আমাদের সচিবালয় ভিতরে কেউ নাই। হ্যাঁ, অবশ্যই আমরা ইতিমধ্যে ক্রীড়াক্ষেত্রে যে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। আপনি কি অবগত আছেন যে বিপিএসসিতে একটা সায়েন্স ইনস্টিটিউশন আছে, স্পোর্টস সায়েন্স নিয়ে ব্যাপক অর্থায়নে একটা প্রকল্প আছে, ওইটা বাদ দিয়ে নতুন করে এটা নেওয়ার পিছনে কি কাজ করেছে? স্পোর্টস সায়েন্সের ব্যাপারটা কিন্তু অনেকদিন ধরেই আছে, ওটা অত অ্যাক্টিভ আপনারা অ্যাক্টিভ করার কোনো ব্যবস্থা নিতে পারেন আর নতুন আরেকটা করছেন, এই একটা করছেন। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমরা যে আপনি কোনো সাধারণত যেটা দেখা যায় যে একটা কোর্স অফ অ্যাকশনের জন্য একটা ডেট ঠিক করা হয়, একটা ডেট ঠিক করা হয় 100 দিনের প্রকল্প। যেহেতু আপনি একটা বন্ধুর অবস্থায় আছেন, সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আছে, অনেক কিছু আপনার কাছে কিন্তু অনেক প্রফিলিক মিনিস্ট্রি, অনেকে অনেক কিছু মনে করেন কিন্তু প্রফিলিক মিনিস্ট্রি বলছেন স্পোর্টসকেই বোঝায়। সেই জন্য আপনার কাজের কোনো পলিসি কি আপনি ঠিক করেছেন যে 100 দিনের মধ্যে আপনি এরকম করবেন, আপনি এই পরিকল্পনা আছে, এটা আপনি ব্যক্তিগত যেই আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি, তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি, যেগুলো আমাদের এখানে নেই, সেগুলোই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশন করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে। আর দ্বিতীয় প্রশ্ন, আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না, কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং যেই যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এর প্রাথমিক একটা লক্ষণ হলো আমাদের স্পোর্টস ইনস্টিটিউট। আর কোনো ছাড়বেন সেই ধরনের খবর আমরা পাচ্ছি,
সেক্ষেত্রে আপনারা কত অবগত আর নারী বিশ্বকাপ সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ? বিসিবি ডিরেক্টর এবং সভাপতির পদ থেকে বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এই বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে। এই বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং আপনাদেরকে অবগত করব। আমি তাহলে বারবার বলা হচ্ছে সেই গঠন কিন্তু সভাপতি সহসভাপতি নির্বাচন করতে হবে সেটা লেখা আছে। গত আগের কমিটিও করেনি, গত কমিটি 3 বছর সে কাজটা করে, তারা নিজেরাই সে বারবার যে গঠন করতে অজুহাত দেখানো হয় তার স্টেক হোল্ডার আইসিসি আছে, সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন অন্তর্বর্তী কমিটি বা এই বিষয়টি এখনো আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারব। আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রিতে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে, তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো। হ্যাঁ, আমি উপভোগ করছি, কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি, বাট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। না এখন টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশের একটা খারাপ সময়, একটা সংকটকাল ইয়ে করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি। আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করবো সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড না, বাফু ক্রিকেট সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই সাবেক এবং বর্তমান বিষয়ের কোশ্চেন না। আমি মোহন রোহনকে স্পোর্টসে কাজ করি, আমার কোর্সটা ফুটবল নিয়ে। ফুটবল ফেডারেশনের আপনি জানেন যে প্রিমিয়ার লিগের দল গঠনের সময় প্রায় শেষের দিকে কয়েকদিন সময় আছে। এই মুহূর্তে কয়েকটা ক্লাব তারা বলছে যে প্রিমিয়ার লিগে অংশ নেবে না। তো এই ক্ষেত্রে প্রায় 130 থেকে 150 জন তারা খুব অস্থিরতার মধ্যে আছে, একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। তো এই বিষয়ে ক্লাবগুলোকে খেলানোর বিষয়ে আপনারা ইনিশিয়েটিভ নেবেন কিনা এবং আপনি বিষয়টা জানেন কিনা, ডক্টর সাথে যোগাযোগ করেছেন?
হ্যাঁ, ফেডারেশন থেকে আজকেই মন্ত্রণালয়ে আসার কথা এবং এই বিষয়ে আলোচনা আমরা করব, আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। খেলার বাইরে কি করা যাবে না, মাননীয় উপদেষ্টা একটা ছোট্ট প্রশ্ন, আমি মিজান এসিটিভিতে কাজ করি, বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের বাজেটটা কত? শেষ করি জাস্ট এটা একটু খেলার বাইরে যদি প্রশ্ন করা যায় পরবর্তী দিনে কেন মিনিস্ট্রিতে ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি সংক্রান্ত কোশ্চেন করলেই ভালো হয়। বাজেটটা কত? আপনি একটা বাজেটের প্রশ্ন করেছেন, এটি আমরা একটা কনসেপ্ট নোট, একটা ধারণা প্রথমে আমরা এটা করতে চাচ্ছি এবং আন্তর্জাতিক যে অন্যান্য দেশ যেটি করছে সেই আদলে আমরা করতে চাচ্ছি। সুতরাং এটি একটি ফিজিবিলিটি স্টাডি হবে, ডিপিপি হবে, যদি প্রকল্পের হয় তখন এটার মূল্য নির্ধারণ হবে। আমরা যদি একদম নতুন জায়গায় যদি এটা করতে যাই, সেই জায়গার দাম আসবে, বিল্ডিং যেটা করবো সেইটা আসবে, অন্যান্য বিষয় আসবে। এইটা এই মুহূর্তে বাজেটের কথা বলা যাবে না আপনাদের কত টাকা লাগবে। প্রাক্কলিত কোনো বাজেটও নাই। আমরা তো প্রাক্কলনই করিনি, তাহলে আপনি কিভাবে জানবেন যে কত টাকা লাগবে বা আমরা জানবো? এটা কি লাস্ট কোয়েশ্চেন প্লিজ? আমি মহিউদ্দিন পলাশ, খবরের কাগজে স্পোর্টস ইনচার্জ। আমার কথা হচ্ছে যে আপনি তো 10 দিনের মতো দায়িত্ব পালন করেছেন, এই 10 দিনের আলোকে আমাদের এখন ম্যাক্সিমাম ফেডারেশন দেখা যায় আপনার দায়িত্ব পালন হয়, কিন্তু আমি স্পেসিফিক ছিলেন আর কি কমিশন, সেরকম কিছু ফেডারেশন একদম শূন্যতা দেখা যায়। তো এরকম কিছু ফেডারেশনকে আপনার মানে গুরুত্ব দিয়ে সিলেক্ট করে মানে জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা নেবেন কার্যক্রম মানে পরিচালনা করার জন্য। যেই ফেডারেশনের স্থিতাবস্থা তৈরি হয়েছে, পদগুলো শূন্য হয়ে গেছে কিংবা দায়িত্বশীলরা নেই, তাদের সাথে আমরা বসে দ্রুত সময়ের মধ্যে সেই ফেডারেশন বা স্পোর্টস সংক্রান্ত যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে দিয়ে আবার সেগুলো পুনর্গঠন করার উদ্যোগ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।